নমস্কার, আমি নয়ন রায়। তো নির্বাচনের মোড এবং যে পরিস্থিতি তাতে গরমাগরম চলছে। ও গোটা রাজ্যের পরিস্থিতি আমরা দেখছি। দ্য কোয়েরি নিজের মতো করে দেখছে। তো আমাদের দর্শন দিয়ে এবং আমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি, আমাদের ঘ্রাণ শক্তির মধ্য দিয়ে। কিন্তু আজকে যার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি হচ্ছে বর্ধমান 2 নম্বরের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য মিতা দাস। নমস্কার। অভিনন্দন আপনাকে। প্রথমত আপনি তৃণমূল কংগ্রেসের নেত্রী। তো আপনি কবে থেকে তৃণমূল কংগ্রেসটা করছেন? আমি 2007 সাল থেকে। আচ্ছা, পঞ্চায়েতের মেম্বার কবে হয়েছেন? 13 সাল থেকে। মানে আজকে ধরুন 13 বছর। তো পঞ্চায়েতের সদস্য আপনি, নিশ্চয়ই অনেক কাজ করেছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, অনেক কাজ করেছি। মূল্যায়ন হয়েছে আপনার সম্পর্কে কোনো? হ্যাঁ, হ্যাঁ, মানে দল আপনাকে মূল্যায়ন দিয়েছে? হ্যাঁ দিয়েছে। দিয়েছে, কারণ আমি 3বারের মেম্বার। মেম্বার। দল মূল্যায়ন দিয়েছে। মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে দেখা গেছে। আপনি নীরব থাকছেন বারবার করে, কারণটা কি? নীরব থাকছি না, যখন যেখানে কোনো রকম কোনো কিছু যদি অন্যায় আমি দেখি তখন আমি প্রতিবাদ করি। মানে অন্যায় প্রতিবাদ আপনি করছেন? আমি করছি, আগাগোড়াই করছি। আমার বরাবরই আমার এলাকায় খুব মানে ঢাকার খনির এলাকা ছিল, তখন আমি গোটা মানে আলিশা থেকে উল্লাস থেকে সমস্ত জায়গায় আমি 2018 মেম্বার ছিলাম। যত সমস্ত জায়গা বিক্রি করছিল এখানে কিছু দুষ্কৃতীরা, আমি সেগুলো দুষ্কৃতীরা কার দলের? আমাদেরই সব আছে। মানে তারা দলটা ঠিক করে না, তারা ধান্দাবাজি করতে এসছে। মানে তারা কি তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসই করে, কিন্তু সেইভাবে তৃণমূল কংগ্রেস করে না। কিভাবে করে? সেই এই যখন বিজেপি আসে, যখন 19 সালে বিজেপি, তখন পাঁচিলে দাঁড়িয়ে বিজেপি করেছে, বিজেপির সাথে ওঠা বসা করে। এবার 2026 থেকে উকি মারছে নাকি বিজেপির দিকে পাঁচিল উঠে? হ্যাঁ, ও তো পাঁচিলের দিকে উঠে উকি মারবেই, কারণ যখন যেদিকে দেখবে। অ্যাকচুয়ালি তো আমাদের সাথে আসে শুধু করে খাওয়ার জন্য। আচ্ছা, আপনি আমাকে বলুন যে দলটা মমতা ব্যানার্জির দল। হ্যাঁ, নিশ্চয়ই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড বলা হয়। হ্যাঁ, তো তার ছত্রছায়া আপনার রাজনীতিটা করে। একদম। তার নীতি আদর্শের সঙ্গে তো মিলছে না। দেখুন, এত বড় একটা রাজ্যকে তো দিদির পক্ষে দেখা সম্ভব নয়। সেগুলো যেগুলো আমাদের ব্লকে যারা আছে, ধরুন ব্লক প্রেসিডেন্ট বা জেলা আমাদের এমএলএ যারা লোকালে আছে, বা অঞ্চলে যারা আছে প্রধান, আমাদের এমএলএ নাম নিশীথ কুমার মালিক, যারা লোকালে থাকে তাদের এইগুলো দেখা উচিত। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় ছোট ছোট জিনিসগুলো ওনার পক্ষে দেখা সম্ভব নয়, অভিষেক দ্বারা পক্ষে দেখা সম্ভব নয়। না, আমি রিসেন্ট একজনের একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের দলের নেত্রী 5 বছর আমরা করে কম খেতে পাবো মানে থাকলে। হ্যাঁ, উনি বলেছেন, সেটা ওনার দিক থেকে উনি দেখে বলেছেন। আমি আপনাকে বলতে বলিনি যে আপনি ওটাকে ডিফেন্ড করবেন, কারণ উনি বলেছেন ওনার হেডেক। তো 5 বছর করে কম খেতে হবে, সেটা উনি বলেছেন, আমি বলিনি। সেটা ভাইরাল হয়েছে। আর আপনিও তার দায় নেবেন না। না, আপনি তো বলছেন না যে আমি করে 5 বছর করে কম খাবো। না না না, আমাকে বলুন, আপনার হাতে কাগজ রয়েছে, এখানে বেশ কিছু জমি, আমি আপনার প্রশ্নটা করি, এখানে বেশ কিছু জমির প্রশ্নে এখানে বহু ঘটনা বৈকুণ্ঠপুর 2 হয়েছে। আমি তো বহু ঘটনা জানি, আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি। আপনি আমাকে বলুন যে এই অভিযোগপত্রটা কি, অ্যাকশন কি হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, পার্টি কি ব্যবস্থা নিয়েছে, এমএলএ কি ব্যবস্থা নিয়েছে? আমি লোকাল পার্টির এমএলএ, প্রাক্তন এমএলএ কেও জানিয়েছিলাম। উনি আমাকে জানানোর পর, প্রাক্তন হয়েছে নাকি? এখন তো রানিং আছে, ভোট না পর্যন্ত। যাই হোক, ঠিক আছে, বলুন। প্রাক্তন তাহলে এমএলএ আছে উনি আমাদের। তা উনি জানিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন এসব ব্যাপারে আমি কিছু জানি না। কেন? সেটা উনি আমাকে দিয়ে ফোন কেটে দেন। তারপরে আমি আমার ব্লক প্রেসিডেন্টকে জানাই, উনি বললেন আমি দেখছি। দেখে আমি কারুর কাছে কোনোভাবে সহযোগিতা পাইনি। অভিযোগটা কি? অভিযোগটা, কিছু ছেলে জমিটা বিক্রি করেছে আপনার 2 বছর আগে, বিক্রি করে 14 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে। এটা আমার শোনা কথা, আমি পেপার দেখাতে পারবো না। তা সেই জায়গা থেকে বিক্রি করেছে। তখন আমি 2 বছর আগে আমি বন্ধ করেছিলাম। করার পর এই 1 সপ্তাহ হলো ওই জায়গাতে আবার দুজনা ঘর করছে। অর্ধেকটা উঠে গেছে একজনের, কারণ আমার চিঠিপত্র করতে আমার একটু টাইম লাগে। আমি দেখলাম খানিকটা যে আমার ওর নেতৃত্ব কিছু করে কিনা, দেখলাম আমি কারো কাছে কোনো সাড়া পাইনি।
তখন আমি বড়বাবুকে চিঠি করলাম একটা, হুম। চিঠি করে বড়বাবু খুব তাড়াতাড়ি প্রশাসন অ্যাকশন এটা কোন নিয়েছে। জায়গায়? এটা আমার ইসলামাবাদ মৌজাক হ্যাচারি রোড। এই যে আপনার কাছে কাগজপত্র নেই বলছেন, আপনার এই সাক্ষাৎকার শোনার পরে আপনার বিরুদ্ধে ডিফামেশন কেস করতে পারে কিন্তু আপনার দল। আপনি প্রস্তুত তো? হ্যাঁ অবশ্যই, অন্যায়ের যদি আমি প্রতিবাদ করাতে এরকম আমার দলকে ভাঁড়িয়ে যদি কেউ ভাবে খায়, সেই অন্যায়টাই যদি প্রতিবাদ করে আমাকে যদি কোনো রকম কেস খেতে হয় আমি খাবো। তার জন্য আমি আমি এটাই বলবো যে দল ভালো করে এটা খোঁজ খবর নিক, তদন্ত করুক, প্রশাসন তদন্ত করুক, কারণ এটা তো প্রশাসনিক লেভেলে, যেহেতু একটা ভেস্টেড ল্যান্ডকে কেউ বা কারা বিক্রি করে দিচ্ছে নিজেদের স্বার্থে চরিতার্থে, তা সেটা তো আমি করতে দেবো না। এটা তো একদিনের প্রবলেম নয়, এটা অনেক দিনের প্রবলেম। বেশ মানে এই মানে বন্ধ থাকছে, আবার করছে, আবার এই করছে, মানে আকাশে মেঘ যখন হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে, তখনই বৃষ্টি আর হচ্ছে, যখন রোদ হচ্ছে তখন মেঘ কেটে যাচ্ছে, তখন মেঘ কেটে মেঘ কেটে যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা, তখনই আমাকে আবার নাড়াচাড়া দিতে দিতে হচ্ছে। হচ্ছে আপনাকে। বেরোতে আপনি হচ্ছে। যে ধরুন এই নাড়াচাড়া দিচ্ছেন, আপনাকে দল কিছু বলছে না? বা না, আমাকে দল কিছু বলেনি। কালকে বলবে আপনাকে? না, দল বলেনি না, বলতে কালকে আমার বলবে। বিরুদ্ধে দল কোনো কথা বলেনি। দল দেখছে আমি যে স্বচ্ছভাবে কাজ করছি, দল আমার পাশে আছে। আপনি ইন্টারভিউটা যাওয়ার পরে কালকেই বলবো আপনাকে। না, তার জন্য আপনি প্রস্তুত এটা থাকুন। আমার আশা আছে দল বলবে না কিছু, কারণ আমি তো কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না। কিছু অসাধু লোক হুম এর মধ্যে দল, এখন তো সবাই তৃণমূল হয়ে গেছে, হুম এখন তো তৃণমূল, আবার দেখবেন দুদিন পরে যদি বিজেপি কোনোদিন ভবিষ্যতে আসে হুম তখন দেখবেন বিজেপি হয়ে গেছে, হুম আবার দেখবেন সিপিএম আসছে ভবিষ্যতে কোনোদিন, হুম। সেই দল হয়ে গেছে। সব কিছু মানুষ থাকে না এরকম দাঙ্গাবাজ, সুবিধাবাদী বলছে, মানে ঠিক ওই পরিযায়ী পাখিদের মতো। পরিযায়ী পাখিদের মতন। আপনার এখানে প্রচুর অবৈধ বালি খাদান আছে। অ্যাকচুয়ালি কয়লা খাদান হচ্ছে শিল্পাঞ্চলে, আর বালি খাদান হচ্ছে এখানে। হুম। আর দামোদর মানে যেহেতু ন্যাশনাল প্রপার্টি, যেহেতু রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি আর রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি, একে তো খনন করার অধিকার আছে, যেটা মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্টের নিয়ম নীতিগুলো আছে, তা এখানে কার্যত হচ্ছে না। আমি চৈত্যপুরের ঘাটের কথাই বলছি আপনাকে। হুম। এখানে যে যার মতো করে মাটি কাটছে, মাথায় করে চাপাচ্ছে, চলে যাচ্ছে। হুম। এই পুলিশ এখানকার বিএলআরও ঘুমোচ্ছে নাকি? দেখুন, এটা আমি ঠিক বলতে পারবো না। আমি আপনার খবরে দিয়ে একদিন দেখেছিলাম, কারণ চোটপুরটা আমার এলাকাটা নয়, আমি যেহেতু দলটা করেন তো? ওখানে যদি নিশ্চয়ই দলটা করি, কিন্তু ওখানে যে মেম্বার আছে তার দেখা উচিত ছিল, বা ওখানে যারা আছে তাদের দেখা উচিত ছিল, দেখেনি কেন আমি জানি না। কিন্তু চোটপুরটা তো আমার এলাকা নয়, কারণ দিকে। হ্যাঁ নিশ্চয়ই চোটপুর, হাটশিমুল সবই আমার ঘোরা। দামোদর নদ কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে, দামোদর নদ এত বড় একটা নদী, সুন্দর লাগে। কখন ভালো লাগে, সকালে না সন্ধ্যের দিকে? সকাল সন্ধ্যে সবসময়, যখনই যাব তখনই ওটা উপভোগ করব, ঠান্ডা সুন্দর হাওয়া। শিরশির হাওয়াটা বইবে নিশ্চয়ই। আর এই শিরশির হাওয়ার মধ্যে হচ্ছে রে সজনে পাতাটা ঘোরাফেরা করছে পাশে। আরো একটা ঘাট, এরকম কত কথা বলবো, অনেক তথ্য আছে। তো মিতাদি, আমি তো আরব রজনী শুরু করলে শেষ হবে না, আর আপনার কাছে আরব রজনী অনেক কিছু আছে কাগজপত্র, সেটা আপনিও ভালো জানেন, কিন্তু এই সামগ্রিকভাবে আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাই তো? তো তার জন্য যদি দল আপনাকে ব্যবস্থা নেয়, আপনি তার জন্য প্রস্তুত? প্রস্তুত। বেশ। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনাদের দলের, আমি দলের প্রসঙ্গে আসি, যে কিছু মানুষ যারা বিজেপিকে প্রভাবিত করছে, বিজেপি থেকে ঝুঁকে যাচ্ছে, তারা বিজেপিকে ভোট করাতে চাইছে, এটা মনে হচ্ছে যে তৃণমূলটা করছে কিন্তু বিজেপির সঙ্গে আছে? দেখুন, কে কেমন ভাবে করছে, কে কেমন ভাবে বিজেপির সঙ্গে ইয়ে করছে, আপনার সেটা তো অভিজ্ঞতা জিজ্ঞেস করছি, মানে আপনি তো রাজনীতিটা করেন, আপনার মনে হচ্ছে কোথাও? হ্যাঁ অবশ্যই। কিছু মানুষ তো যারা ধান্দাবাজ আছে তারা তো পাঁচিলে দাঁড়িয়ে থাকে না, হুম হুম তারা পাঁচিলে দাঁড়িয়ে থাকে, যখন যেদিকে আসবে ঝপাং করে নেমে যাব। হুম। আপনার মুখ্যমন্ত্রী কবিতা যে এপাং ওপাং ঝপাং, একটা ঝপাং, একদম। আচ্ছা আচ্ছা, পড়েছেন কবিতাটা? পড়েননি? পড়বেন অবশ্যই, ভালো না লাগবে। না, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর কবিতা অবশ্যই পড়া উচিত। হ্যাঁ। আমি তাকে ছোটও করতে পারি না। এপাস ওপাং ঝপাং পড়বেন, বাংলা সাহিত্যে দারুণ কথা আছে। আচ্ছা, এই যে মিষ্টি হাবটা আপনার মধ্যে পড়ে? না, ওটা একের মধ্যে ওটাও তো পড়ে। বন্ধ, একের মধ্যে। ভূতুরে কারখানা হয়ে কেন রাত বেলা ভূত দেখা যায় ওখানে? হলোটা কি, মানে 2 নম্বরে হলোটা কি? বৈকুণ্ঠপুর 2 আর কি কি হয়েছে কাজ? কাজ কি হয়েছে? কাজ, হ্যাঁ, কাজ বলতে যেমন আমি আমার মেম্বার জায়গায় আমার মাটির রাস্তা ছিল দীর্ঘদিন ওখানে, আমি সেটা বিডিএ থেকে, আমাদের যেহেতু বিডিএ এর আন্ডারে যত এলাকায়, তা আপনি বিডিএ তে গিয়েও জানতে পারবেন যে আমি কত ওখান থেকে কাজ, কয়েক কোটি টাকার কাজ নিয়ে এসেছি, প্রায় 2-3 কোটি টাকার কাজ আমি এনে আমার এলাকায় রাস্তা, ড্রেন সব করিয়েছি। দেখুন, দলের তো সবাই অসৎ নয়, কিছু মানুষ তো ভালো হ্যাঁ আছে। নিশ্চয়ই, তাহলে তো দিন আর রাত হতো না দাদা। একদমই তাই। ওই জন্যই বললাম দামোদরের পাড়ে একটু হাওয়া খাওয়া উচিত প্রত্যেকে।
যারা বালি ফালি কাটে তাদের ক্লান্ত হয়ে যায়, তো চোখে হ্যাঁ বালি ঢোকে। হ্যাঁ ঠিক। আর সন্ধ্যার পরে যখন সূর্য অস্তমিত হয় দেখবেন দামোদরের জলে চোখে ঝাপটা দিতে দেখবেন চোখ পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে যায়। তাহলে আপনি প্রস্তুত তো হ্যাঁ এই দুর্নীতি একদম। বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষেত্রে? বেশ। আপনাকে তো আরেকটা আমি বললাম এখন না, আপনার কি অভিযোগ আমার আছে? আরেকটা 2020 সালে হুম তা আমি একটা এইরকমই গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড একজন প্রমোটার বিক্রি করে দিয়েছিল। আপনি হুম। হয়তো জানবেন, বাবলু ঘোষ বলে, হুম বুড়ি ঘোষের ছেলে, তা উনিও একটা জমি বিক্রি করেছিলেন প্রায় 20 কাঠা। হুম তা একদিন আমি, আমার এলাকার মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, তো আমি গিয়েছিলাম সেখানে। আমাকে আমার এলাকার মানুষে বলেছিল যে দিদি, আমাদের কালী ঠাকুর দুর্গা ঠাকুর রাস্তার মধ্যে আসে, আপনি যদি কোথাও ভেস্টেড ল্যান্ড পান তাহলে একটু বলবেন। আর ঠিক আছে দাদা, আমার যদি হুম সামনে কোনো কিছু কোনোদিন আসে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের উন্নয়নের জন্য করব। এই মতো অবস্থায় উনি 1 কোটি কত লাখ টাকা দিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছিল। সেই অবস্থায় আমাদেরই একটা পার্টির ছেলে 1.5 কাঠা জমি কিনেছিল। আমি জানতে পারি যে জমিটা বিক্রি হয়েছে। আমি দেখলাম, পেপারটা চাইলাম, দেখছি নোটারি। হুম নোটারি তো বেশ সরকারি মানে নিজস্ব ল্যান্ডে হয় না, হুম ভেস্টেড ল্যান্ড বা দেবত্ব সম্পত্তি এগুলোতেই হয় নোটারি, রেজিস্ট্রি তো হয় না। তা আমি সঙ্গে সঙ্গে করলাম, বিএলওর অফিস গেলাম আমাদের কামনাড়া গিয়ে। আমি গিয়ে দেখতে পেলাম আমার দলের দেবুদা আমাকে খুব হেল্প করেছিল, দেবনারায়ণ গুহ। সেই মুহূর্তে বিএলওকে বলে দিলেন, আমি গেলাম, সার্চিং করলাম, দেখলাম পশ্চিমবঙ্গ 1 লেখা ভেস্টেড ল্যান্ড। তখনই আমার এলাকার মানুষকে বললাম যে আমরা একটা পিটিশন করুন, হুম মাছ পিটিশন করে আমরা এইটা আটকাবো। সঙ্গে সঙ্গে আমার এলাকার মানুষ, ওটা কি পাঁচিল হয়ে গেছে? না পাঁচিল হয়নি, আমার ওখানে পিএইচই হয়েছে একটা, আমরা ওখানে একটা পিএইচই বসিয়েছি, একটা ঠাকুরের মন্দির হয়েছে, একটা কমিউনিটি হল হয়েছে, সমস্ত কিছু হয়েছে। আর একটা পাঁচিলের গল্প আছে জানেন তো এখানে? না ওখানে কোনো পাঁচিলের গল্প আর না, একটা পাঁচিলের গল্প ওটা আছে। আপনি গল্পটা বলছেন যেটা বালাজিটা বলছেন। আমি আর নাম করবো না কারো। হ্যাঁ আপনি আপনি বালাজির গল্প বলছেন, কারো বিয়েতে, একদম ঠিক কারো বলেছেন। বিয়েতে নিমন্ত্রণ গেছিলেন নাকি এর মধ্যে? না 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 না, জাননি আপনি ডাকেন? আমি মেপে মেপে চলি। আমি যারা দুর্নীতির সঙ্গে বা আমার এলাকায় যারা করে কমে খায়, আমি একটু গরিব মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। যে আপনি যা নামটা করে ফেললেন, আমি তো কাগজপত্র হয়ে আছে। আমি নয়ন রায় উইদাউট ডকুমেন্টসে কোনো কথা বলি না। ঠিক, আর আমি যখন ওটাই হওয়া আমি যখন উচিত। ঘোরাবো তো স্বাভাবিকভাবে ঘুরবে। যাই হোক, সেটা হচ্ছে আপনি প্রস্তুত থাকুন তার জন্য। হ্যাঁ আমি তো প্রস্তুত আছি। আচ্ছা, মিতা দাস সেটা হচ্ছে বৈকুণ্ঠপুর 2 নম্বরের গ্রাম পঞ্চায়েত সদস্যা। অনেক অভিযোগ শুনলেন, আমি কিছু বলিনি, কিন্তু উনি বলেছেন। উনি মাঝে মধ্যে দামোদরের পাড়ে যান, হাওয়া খেতে যান, ভালো লাগে ওনার। আর এখানে জমি জায়গা যা আছে, দুর্নীতির আতুরঘর, নয়নটা জানে সেগুলো। সময়ের সঙ্গে সঙ্গে পড়তে পড়তে পান্না খুলে দেবো পেঁয়াজের খোসার মতো। যদি কারো কিছু করার থাকে বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিকভাবে আমার সঙ্গে মোকাবিলা করবেন, কেউ হুমকি আমকা দেবেন না। আর যা রোগবার মিতা দাসের সঙ্গে বুঝে নেবেন, আমাকে বুঝবেন না। নমস্কার, আমি নয়ন। আর একটু মানে এই জমিগুলো যারা বিক্রি হচ্ছে তাদের নামগুলো একটু আমি না, বলবো। দরকার নেই নাম, আপনি কারো ঠিক নাম আছে, করার দরকার নেই। ঠিক আমি আছে। তো যা বুঝবার মিতা দাসের সঙ্গে বুঝে নেবেন, বৈকুণ্ঠপুর 2 নম্বরের গ্রাম পঞ্চায়েত সদস্য। আর আমাকে যদি বুঝতে হয় সেটা গণতান্ত্রিকভাবে হবে। দেখবো আমি তখন যে কার কত দম, মানে গণতন্ত্রের কথা, 4th পিলারের কথা বলছি। নমস্কার, আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক, জয় মণ্ডল, বর্ধমান।